লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা অঙ্কের শতকরা কিছু শর্ট ট্রিক্স, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেরকম অঙ্ক এবং সেরকম নিয়ম আমরা শিখবো আজকে। তো আমরা একটা অঙ্কের মধ্যে দিয়ে শুরু করব, যেটা WBCS মেইন পরীক্ষা 2015 সালে এসেছিল, যে এর মান বি এর থেকে 25% কম, তার মানে হচ্ছে বি হচ্ছে যে বড়, তাহলে বিটাকে আমি ধরে নেব বি সমান হচ্ছে 100। এর মান কত হবে? এর মান হবে 100 মাইনাস 25, তাহলে 75। এটা আমরা পেয়ে গেলাম এইখান পর্যন্ত। এরপর অঙ্কটা করব, বি এর মান এ অপেক্ষায় শতকরা কত বেশি। এইখানে আমাদের সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে, যে সূত্রটা আমাদের এই অঙ্কগুলো করতে, এরকম টাইপের অঙ্ক করতে কাজে লাগবে। মানের পার্থক্য ভাজিত এর মান ইনটু 100 তার শতকরা, তারপরে বলবে শতকরা কত। ঠিক আছে, তো এবার অঙ্কটা করা যাক। অঙ্কটা হচ্ছে যে মানের পার্থক্য, তার মানে হচ্ছে এটা একটা মান আর এটা একটা মান, এই দুটোর পার্থক্য কত হবে? 25। 100 মাইনাস 75। আর আমরা কি দেখেছি, এর মানটাকে বসাতে হবে এখানে। এর মানটা কত? 75। এরপর সূত্রের 100টা বসে যাবে এখানে। এবার শতকরার চিহ্নটা বসিয়ে দেবো। 25 হলো আর এখানে 75 হলো, ইন্টু 100। এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো যতক্ষণ হাতে অঙ্কটা করছি। 25 3 75, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 33 শূন্য 1 শতকরা হার। এই অঙ্কটা WBCS পরীক্ষায় এসেছিল। তাহলে আমাদের কোন পার্টটা করতে হবে? মুখে মুখে এই বিয়োগটা হয়ে যাবে। মুখে মুখে বিয়োগটা হয়ে যাবে 25/75 ইন্টু 100 শতকরা দিয়ে, এটাকে 25 3 75, 100কে দিয়ে এটাকে ভাগ করবে। তার মানে আমাদের শুধু এই পার্টটা করতে হবে। এটা জাস্ট শেখার জন্য উপর দিকটা হলো। আর সব থেকে মনে রাখতে হবে, এই টাইপের অঙ্কের এই সূত্রটাকে একদম ভালো করে মনে রাখতে হবে, যে এই টাইপের অঙ্ক এলে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে চলে যাব নেক্সট আরেকটা অন্য একটা সূত্রের দিকে। এরপর চলে যাব নতুন একটা প্রসেসে। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারের চিনি বাবদ খরচ 1 কেজি রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে? মানে চিনির দাম 25% বেড়ে গেছে, কিন্তু খরচাটা যা ছিল তাই। যদি 100 টাকা খরচা হয়ে থাকে, তাহলে সেই 100 টাকাই রাখবো, কিন্তু চিনির ব্যবহারটাকে আমাকে কমিয়ে আনতে হবে। মানে আমি যদি ধরে নিই যে 4 কেজি চিনি লাগতো, তো 4 কেজি চিনিটা কমিয়ে আনবো। 4 কেজি চিনির দাম যদি 100 টাকা হয়, 25 টাকা করে যদি কেজি হয়, 4 কেজি চিনির দাম 4 25 100। তো আমার খরচাটা 100 টাকার মধ্যে থাকবে, কিন্তু 4 কেজি চিনিটা কিন্তু কমে আসবে। 3.5 কেজি হোক যা হোক, সেটা অঙ্ক করে আমরা বার করবো। এইটাই হচ্ছে অঙ্কটার মূল তথ্য। শতকরা আমাকে কতটা ব্যবহার কমাতে হবে। তাহলে এখানে আমি কি দেখছি যে x কোনটা? আবার 100 প্লাস x আছে ইন্টু 100 ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো শতকরা। তাহলে এখানে হবে তাহলে আমাকে কমাতে হবে 20% কমাতে হবে। এরপর আমরা একটা নতুন ধরনের অঙ্ক নিয়ে এসেছি। তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
অর্থাৎ একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল যদি 100 হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ নিয়ে না ক্ষেত্রফলে পাবো আমরা। সেখানে আমরা কি করছি যে এখানে 20% কি বলেছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে যদি প্রস্থটাও যদি 1 রেখে দিই, শুধু 20% বাড়ায়, যদি প্রস্থটা 1 রেখে দিই, তাহলে ক্ষেত্রফলটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু এখানে টার্ম এন্ড কন্ডিশনে কি বলেছে, ক্ষেত্রফল বাড়ানো যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়, সেক্ষেত্রে যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব সেটা x বাই 100 প্লাস x ইন্টু 100, যেহেতু আমাদের বলেছে শতকরা বার করতে, কত পার্সেন্ট প্রস্থ হ্রাস করতে হবে তাহলে আমরা সূত্রতে বসিয়ে দেবো। তো আমরা এখানে 20% নেট জায়গায় 20 লিখে দেবো। তাহলে 100 প্লাস x, 100 প্লাস x মানে হচ্ছে 120। এবার 100 তার সঙ্গে শতকরা চিহ্নটা 50, এদিকে 3, 16×2=3। তাহলে আমরা অঙ্কটা করে কি পেলাম, 16×2=3 শতকরা হারে আমাকে প্রস্থটাকে হ্রাস করতে হবে। কতটা শর্টে করা যায় সেটাকে আমাদের নজরে রেখে অঙ্ক করা, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় অত্যন্ত কম পাওয়া যায় এবং এই সূত্রগুলোর দ্বারা আমরা যত সহজে অঙ্কটা করতে পারবো, যত কম সময় করতে পারবো, সেই রকম ভিডিও লাইভ অ্যাচিভ কোচিং সেন্টারে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের এরকম অঙ্ক এবং অন্যান্য বিষয়ের নানা রকম ভিডিও আগামী দিনে আসতে চলেছে।